ইন্টারেস্টিং গল্প। স্যার যদি কিছু মনে রাখেন, একটা প্রাইভেট গল্প। সেটা হচ্ছে আমি যখন মেট্রিক পাশে কলেজে উঠি, আমি চিটাগাং কলেজে পড়ি, তখন চিটাগাং কলেজে ভর্তি হই। তখন প্রথম আমরা কো এডুকেশন, চিটাগাং কলেজে কো এডুকেশন ছিল। প্রথম কো এডুকেশন খুব ভালো লাগছে, মেয়েদের সাথে গল্প করছি, একসাথে ক্লাস করছি। তখন আমরা গ্যালারিতে, চিটাগাং কলেজের স্যার হতে বলতে হবে, চিটাগাং গ্যালারিতে আমরা একটু দুষ্ট ছিলাম, পেছনে দুষ্টামি করতাম খুব। তো আব্দুল্লাহ মামুন, সেও আমার সাথে একসাথে পড়তে একই ইয়েতে। একটা মেয়ে ছিল, খুব লম্বা চুল, খুব সুন্দর স্ট্রেট লম্বা চুল, বাতাসের ফ্যানের বাতাসে উঠছে চুলটা, খুব ভালো লাগছে। আর পেছনে খুব চিন্তা কর, লাইনটা কি, তোর এই পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের শোক দিয়েছে। এই গান, এই দুই লাইন আমার লেখা ছিল। আমি তখন মামুনকে বললাম, মামুন তুই তো কবিতা লিখিস, আমি অত কনসেন্ট্রেট করতে পারছি না, তুই লেখ এটা থেকে। তো ও মেয়েটাকে অবজার্ভ করলো, অবজার্ভ করবার বাকিটা সে লিখলো, এই পুরো গানটা সে লিখলো। তো বলতে আমি তো লিখেছি, এখন কি করবো, আমাকে আমি শুরু করি। তো ওদিনে রাত্রে আমি গানটা শুরু করে পরদিন ওকে শোনালাম। তো দারুণ তো গানটা। তখন এই গানটা তখন সোলসের অ্যালবাম তখন রিলিজ হবে, ফার্স্ট অ্যালবাম। তখন সোলসের অ্যালবামের জন্য আমরা প্র্যাকটিস করা শুরু করলাম। সোলসের থাকতে হ্যাঁ শোনাবো। ওই মেয়েটি আসলে কে ছিল, এখন কোথায় আছে জানি না। এটি কিছু লাইন আমার লেখা, কিছু লাইন মামুনের লেখা। যাই হোক, গানটি পরে শুরু করা হয় এবং আমরা সোলসে পরে অ্যালবাম রিলিজ করার আগে ফর্চুনেটলি বিশ্বজিৎ, কুমার বিশ্বজিৎ গানটি সবাই জানেন, ওর কণ্ঠে গাওয়া। এবং আসলে ও এই গানটি প্রথম টিভিতে গায়, আমাদের সোলস অ্যালবাম তখন রিলিজ হয়নি। সেজন্য ও যখন প্রথম টিভিতে গানটা আসে, তখন প্রতিদিনই একটা সুপার ডুপার হিট, মানে এতই পপুলার হয়েছিল গানটি। তখন সবাই মনে একটা কুমার বিশ্বজিতের গান, কিন্তু এটা আমার আব্দুল্লাহ মামুনের লেখা, আমার শুরু করে গান। আমি যে গানটা একটু শোনাচ্ছি। যেন আমি মরেছি।
সেই বয়সে এই গানটিকে আমি কিভাবে লিখেছি আমি নিজেও জানি না। সো গানটি আমার লেখা ছিল এবং সুর করেছে আসলে আমার বড় ভাই আমার একসাথে মিলে, আমি দুই ভাই মিলে একসাথে সুর করেছি এবং বড় ভাই একটা সময় সে গান ছেড়ে দেয় এবং এটা ওনার লাস্ট একসাথে কাজ করা, লাস্ট সুর করা গান। এবং আমার বলবো যে এই গান মন শুধু মনসুন যেমন পুতুলের মতো করে সাজিয়ে, এই দুই গান দুটো এখনো মানুষের কাছে জনপ্রিয়, এখন মানুষ শুনে ভালোবাসে। সো এটা আমি শুনেছি আপনাকে, মন শুধু মন শুনেছি। শুধু
কারণ এই গানটি যখন রিলিজ হয় তার আগে কিন্তু ঢাকায় যেসব ব্যান্ড ছিল, যে আজম খান, ওরা কিন্তু অনেকটা রক বা পপ ধরনের গান করতো, যেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে এই গানটা দিয়ে বাংলাদেশের মিউজিক, ব্যান্ড মিউজিকের ধারাটাই চেঞ্জ করে দিয়েছে। এবং এটা এখনো মনে অনেক ব্যান্ড এটাকে স্টাবলিশ এই ধারাটা। এবং এই জন্য আমি আরেকজন শিল্পীর কাছে কৃতজ্ঞ, নাম বলেই না, উনি খুব অসুস্থ, লাকিয়া খান ভাই। লাকিয়া খান ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি, উনি খুবই অসুস্থ এখন, ওনার জন্য দোয়া করবেন। এবং ওনার মেলোডি আমার খুব ভালো লাগতো এবং আমার খুব ইন্সপায়ার করতো ওনার সুরগুলো, ওনার মেলোডি। সো এই ছিল সোর্সের ফার্স্ট অ্যালবামের গান। এবং আমি আনফর্চুনেটলি আমার সোর্স ছেড়ে যেতে হয় 1983-তে, আফটার 10 ইয়ার্স। এবং একটা অ্যালবামই আমার করা হয়েছে সোর্সের সাথে, এই ফার্স্ট অ্যালবামটা। তার কারণ হচ্ছে আমার বাবার মৃত্যু। বাবার মৃত্যু হওয়ার ফলে আমার চট্টগ্রাম ছেড়ে যেতে হয়, ঢাকায় চলে যাই বড় ভাইয়ের কাছে। তখন সোর্সের সাথে প্র্যাকটিস করা হচ্ছিল না, উইদাউট প্র্যাকটিস, উইদাউট কিছু শো করা ডিফিকাল্ট ছিল, যে কোনো সোর্স আমার ছাড়তে হয়। কিন্তু ঢাকায় গিয়ে যেহেতু রক্তি মিউজিক আছে, আমি ছাড়তে পারছিলাম না। ওই যে বললাম, মানুষের ফিল্মে গানে বাজিয়েছি, অনেক কিছু করেছি, বাট তারপর কেমন একটা ব্যান্ড না করলে বোধ হয় ভালো লাগছিল নাকি। আর ঢাকায় কিছু বন্ধু বান্ধব ছিল, উইন্ডি সাইড অফ কেয়ার নামে একটা ব্যান্ড ছিল, খুব নাম করবেন, ওদের কিছু মিউজিশিয়ান ছিল, আমরা একসাথে বসে প্র্যাকটিস করছিলাম। এমন করতে করতে 1985-এ আমরা 5 জন, আমি পিলু আমার ছোট ভাই, ও সোর্সের ড্রাম বাজাতো, ও চলে আসে ঢাকায়। তো 2 ভাই আর ফয়সাল সিদ্দিকী, আমার খান সিদ্দিকীর সবাই ছেলে, ফয়সাল সিদ্দিকী, ববি ভাই, তারপরে মোটো, মামুন, এই 5 জন মিলে আমরা রেনেসা ফর্ম করি 1985-এ। রেনেসা 30 বছর হয়ে গেছে, এখন 31 বছর চলছে এই বছরই আমরা। সো 30 বছরও একটা ব্যান্ড কন্টিনিউ করা অনেক ডিফিকাল্ট ব্যাপার। রেনেসা তখন আবার রেনেসা নামটি কেন করা হয়েছে? রেনেসা নামটার উদ্দেশ্যটা হচ্ছে, রেনেসা অর্থ হচ্ছে রিবার্থ, পুনর্জাগরণ। কারণ আমরা রেনেসাতে যারা ফাউন্ডার মেম্বার ছিলাম, সবার পেছনে কিন্তু একটা মিউজিক্যাল হিস্ট্রি আছে। সো মিউজিক হিস্ট্রি এবং বাংলাদেশের বাংলা গানের যে মেলোডি, সেটা কিন্তু একটা সময় এসে হারিয়ে যাচ্ছিল, খুব রক অন্য ধরনের হেভি মেটাল রক গান হচ্ছিল। আমরা বললাম যে বাংলা গানের ঐতিহ্যকে আমরা ধরে রাখতে হবে, বাংলা গানকে পুনর্জীবিত করতে হবে, এবং সেজন্যই আমরা রেনেসা করব। এবং রেনেসা এই জন্য নামটা দেওয়া হয়েছে। আমাদের শুরু থেকে উদ্দেশ্য ছিল আমরা মেলোডি এবং লিরিক্যাল বেস গান করবো, যেটা লিরিক্যাল ভ্যালুস থাকবে এবং মেলোডি বেস হবে। এবং আমরা এই পর্যন্ত যে কোটি অ্যালবাম বের করেছি রেনেসা, আমরা সেটাই চেষ্টা করেছি, রেখেছি। আমরা আশা করি আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন। তো রেনেসার ফার্স্ট অ্যালবামটা বের হয় 1988-89-এ, ওটা ছিল ভালো লাগে জ্যোৎস্নারাতে, এই গানটি নিয়ে। যখন সন্ধ্যা হয়ে গেছে, ট্রেনের বাতি নাই, খুব সুন্দর চাঁদের আলো পড়েছে, জ্যোৎস্নারা চাঁদের আলো পড়েছে ট্রেনের মধ্যে, তখন আমরা 2 জন বন্ধু, ও কবিতা লিখত, তখন এই 2টো লাইন মনে আসলে, ভালো লাগে জ্যোৎস্নারাতে মেঘ হয়ে আকাশে উঠে, সাদা মেঘ উঠে যাচ্ছিল আকাশে, খুব দেখতে ভালো লাগছিল। ওখান থেকে ট্রেনে বসে বসে গানটা লেখা, এবং ঢাকায় আস্তে আস্তে গানটা লেখা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এভাবে গানটা তৈরি। জীবন
হয়ে মগ্ন চেতনার শীষ দেয়। আমি বিমানতে হাত রেখে ভালো লাগা সব ধরে রাখছি। ভালো লাগে জ্যোৎস্না রাতে এই করে আকাশে ভাসতে। ধানের শীষে বাতাস হয়ে কিশোরীর মন ছুঁয়ে যেতে। আপনাকে বোর হচ্ছেন দেখছি শুধু দাঁড়াচ্ছে রেনেসার ফার্স্ট অ্যালবামে আরেকটি গান খুব জনপ্রিয় হচ্ছিল ও নদীর এই দাস কোথায়। এই গানটি জানি না আপনারা শুনেছেন কিনা।